পিকচার এফেক্টের এই পর্বে আমরা দেখব 3D রোটেশন, অর্থাৎ একটি ছবিকে কিভাবে বিভিন্নভাবে 3D রোটেশন করে ঘুরিয়ে ফেলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3D এফেক্ট হয়ে ছবিগুলো বিভিন্নভাবে ঘুরে যাচ্ছে। তো আমরা এই বিষয়গুলো এখন অ্যাপ্লাই করে দেখব। প্রথমে আমরা একটি ছবি ইনসার্ট করে নিচ্ছি। দিস ডিভাইস কম্পিউটার থেকে আমরা একটি ছবি এখানে ইনসার্ট করে নেওয়ার পরে ছবিটি আসলে খুবই স্বাভাবিক আছে। পিকচার ফরম্যাটের এখানে যাওয়ার পরে আমরা চলে যাব পিকচার এফেক্টে 3D রোটেশন অপশনটিতে। যদিও এখানে বেশ কিছু প্রিসেট আপনারা জাস্ট মাউসটি হোভার করলে দেখতে পাবেন বিভিন্নভাবে ঘুরে যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে সেটি আমরা দেখার জন্য আগে 3D রোটেশন অপশনে ক্লিক করব। 3D রোটেশন অপশনে ক্লিক করার পরে এখানে 3D ফরম্যাটিং থেকে বের হয়ে যায়, 3D রোটেশন আছে আমরা। প্রিসেটটা আবারও দেখা যাচ্ছে এখানে, আমরা এটা ইউজ করতে চাচ্ছি না এখন রোটেশন এক্স ওয়াই রোটেশন জেড রোটেশন বিভিন্ন রকমের রোটেশন দেখাচ্ছে। আমরা এখন এগুলোকে অ্যাপ্লাই করে দেখব। তো লেফট এবং রাইট, তারপরে আপ ডাউন, তারপর হচ্ছে ক্লোজ ওয়াইজ, এভাবে করে আইকনগুলো দেখা যাচ্ছে। আমরা প্রথমে এটা ক্লিক করে দেখি, জিনিসটা ভিতর দিকে চাপিয়ে যাচ্ছে, এটা হলে বাইরের দিকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ চ্যাপটা হয়ে যাওয়ার ট্রাই করে। তারপর হচ্ছে রোটেশন, দেখতে পাচ্ছেন এটার নাম কি আপ, তাহলে দেখুন এটাকে উল্টিয়ে ফেলা হচ্ছে। তারপরে এটাকে মনে হচ্ছে যেন অন্যদিকে উল্টিয়ে ফেলা হচ্ছে। তো যেদিকে করেন না কেন আপনার ইচ্ছে মতো। তারপর রোটেশন দিয়ে এটাকে ঘোরানো হচ্ছে, রোটেশন দিয়ে এটাকে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট নিয়ে নিলাম, এই যে ইচ্ছে মতো ঘোরানো যাচ্ছে। তো এই বিষয়গুলোকে আমরা আসলে জাস্ট রোটেশন দিয়ে ঠিক করতে পারি। এবার এখানে বেশ কিছু রোটেশন দেখা যাচ্ছে। আমরা যে অ্যাপ্লাই করলাম এটা যদি আমরা আসলে না চাই তাহলে কি করতে হবে, রিসেট করতে পারি, তাই ওকে, অথবা নন রোটেশন অপশনটিতে ক্লিক করতে পারি, যে কোনো এটি করলে হবে। এই রোটেশন দিয়ে আমরা আসলে কি করতে পারি একটুখানি দেখি। প্রথমে এই রোটেশন দিয়ে আমরা ধরেন এটি ক্লিক করলাম, এরকম হয়ে গেল। যদি এটা নিলাম, নেয়ার পরে এখান থেকে আরেকটা রোটেশন, ধরা যাক এটা না, ধরা যাক এটা দিয়ে এই দুইটাকে পাশাপাশি বসালাম। তারপর আরেকটা নিয়ে আসলাম, নিয়ে এসে উপরে ঠিক এই জিনিসটা হিট করলাম। হিট করার পরে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব। এটা হয়তো মিলতেছে না, মনে হচ্ছে এই বিষয়টা মিলবে। ঠিক আছে, দেখা যাক কী হয়। এগুলোকে বড় ছোট করলে একটু অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়। এই যে 3D টাইপের একটি ব্যাপার আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। যদিও এটা আমি খুব স্ট্যান্ডার্ডভাবে স্মুথলি করি নাই, আপনারা চাইলে এটা খুব সুন্দরভাবে মিলাতে পারবেন। আপনারা নিশ্চয় জানেন যে এগুলোতে ছবি চেঞ্জ করা যায়, তাহলে আমি একটু ছবি চেঞ্জ করে দেখি জিনিসটা আসলে কেমন দেখায়। তো এটি একটি ছবি চেঞ্জ হয়ে গেল, ছবি চেঞ্জ হয়ে যাবে আরেকটি দিয়ে। এই যে একটি ছবি চেঞ্জ করে নিলাম, দেখা যাক কী হচ্ছে। ছবিটা চেঞ্জ করার ফলে ছবিটার সাইজ ভিন্নতার কারণে আসলে রোটেশনটা সে ঠিকভাবে ধরে রাখতে পারেনি। ওকে, ব্যাপার না, আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি নিশ্চয়ই। ঠিক আছে, অনেক সময় এরকম হয় যে ছবির সাইজের উপর নির্ভর করেও বিষয়টা হয় না। এই যে কেমন মনে হচ্ছে, একটি ঘরের মতো একটি বক্স তৈরি হয়ে গেল না? তো আপনারা নিশ্চয়ই এটি ট্রাই করে দেখবেন।